আপু আপনি নিজেও আহত, আপনি কিভাবে আহত হয়েছেন যদি একটু বলেন। আমরা মিছিল নিয়ে হলপাড়া থেকে একবার দৌড়ানি দিছে, তারপর ভিসি থেকে আমরা ডিসাইড করছিলাম যে কি করব আমরা। এই ডিসাইড করতে করতেই আমরা এদিকে ছিলাম, ভিসির বাড়ির সামনে এদিকে ছিলাম, কিন্তু গুন্ডা বাহিনীরা আমাদেরকে অ্যাটাক করে ওই জায়গায় গোল করে আমাদেরকে মারছে। তখন মিডিয়াকেও তারা কোনো রকমের ফুটেজ নিতে দেয় নাই, ধরে ধরে তাদের ফুটেজ ডিলিট করাইছে। তারপর আমাদেরকে এমনভাবে মারছে, নারী পুরুষ কাউকে দেখেন। আপনারা জানেন যাই লিক হয়েছে, খুবই ভয়ঙ্কর একটা দিন কাটছে। মানে রাতের পর রাত আরও ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে এখন ইগোর প্রশ্ন এসে পড়ছে। যে আর দেখতেছেন যে লাইভ চলাকালীন আমাদের ছাত্রদের উপরে মানে গুলি করা হচ্ছে, লিটারেলি তারা মারা যাচ্ছে। তাহলে আমরা কার কাছে মানে আশ্রয় চাইব? ভিসির কাছে? যেই ভিসি হচ্ছে গত পরশু কালকের দিন কোনো রকমের প্রোটেকশন দেয় না, এখন নিজের ছাপোষা পুলিশকে দাঁড়া করেছে নিজের সেফটির জন্য। আপু শহীদ আবু সাইদ সম্পর্কে মানে তার খুব কাছাকাছি থেকে তাকে গুলি করা হয়েছে, এটা মানে বাংলাদেশের জন্য খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা, এবং আমাদের মানে সবার জন্য এটা একটা খুবই কষ্টের দিন। আমরা জানি যে এই আন্দোলনটা ঘিরে ট্যাগ দেওয়া হচ্ছে, ট্যাগ দিয়ে যে কাউকে যে মেরে ফেলা যায় এইটা প্রমাণ করতে চাচ্ছে, যে কাউকে যে ভয় দেখানো যায় এটা প্রমাণ করছে। দেখছেন যে আমি এখনো মাঠে আছি, তার মানে কি আমরা ভয় পেয়েছি? ভয় পাইনি। শহীদ আবু সাইদের তো নিশ্চয়ই আপনারা বিচার চান, তাকে হত্যার। ওই যেই পুলিশ, এই পুলিশ বাহিনী পুরাটার হচ্ছে বিচার চাই, কারণ এই কমান্ড ছাড়া, হাই কমান্ড ছাড়া কিভাবে গুলি করে এটা আমাদের বিশ্বাস হয় না। যিনি হচ্ছে তার চেহারা দেখা যায়, যেই পুলিশরা অ্যাটাক করছে, আবু সাইদ ভাইয়ের হাতে কিচ্ছু ছিল না, তাও গুলি মারছে। এবং এটা তো একটা চ্যালেঞ্জ, দাবি না আদায় না হওয়া পর্যন্ত, আবু সাইদের বিচার না হওয়া পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না? হ্যাঁ, আমরা তো রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না।